হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো এখন বাজে 4:30, 4:30ও বাজেনি। তার আগে আমরা উঠে পেট্রোল পাম্পে কালকে রাতে এখানে ছিলাম, এই যে এই জায়গায়। সাইকেল এখন প্যানিয়ার ব্যাগটা দিয়েছি, এরপরে ট্রেন দেবো, তারপরে ওই ব্যাগটা দেবো। তো এখান দিয়ে তাড়াতাড়ি বেরোচ্ছি আজকে, কারণ আজকে ভোরেই আজকে কানপুর পার করে অনেকটাই বেরিয়ে যাব, কারণ সূর্য ওঠার পর আর চালানো যায় না, মারাত্মক গরম। তাই একটু ভোরবেলা বেরোচ্ছি, 5 মিনিটের মধ্যে এখান দিয়ে বেরিয়ে যাব। আর অন্ধকারে অনেকটাই টেনে নেব, যে আলো হবে তারপরে ব্লগটা স্টার্ট করব। তো এখন এগুলো গুছিয়ে এখান দিয়ে বেরোই, চলো। তো বন্ধুরা, আমাদের সাইকেল গোছানো একদম পুরো ডান। এই যে আমার সাইকেল পুরো গোছানো হয়ে গেছে, তপনের সাইকেল পুরো গোছানো হয়ে গেছে। এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর দেখি আলো যখন উঠবে আবার তোমাদের সাথে কথা হলো, ততক্ষণে যতটা পারি চালিয়ে নিই। অন্ধকারে তো কিছুই দেখাতে পারবো না, তো যতটা পারবো চালিয়ে নিই, চলো। ওই পেট্রোল পাম্প দিয়ে যখন বেরিয়েছিলাম তখন 4:30 মতো বাজছিল, পুরো অন্ধকার ছিল। আর এখন এন্টার করে গেছি কানপুর। 26 কিলোমিটার বাকি ছিল, যেহেতু কালকে রাতে। এখন বাজে ওই 5:30, 5:45 মতো পৌঁছে গেছি কানপুর। এই যে আই লাভ কানপুর। আর এরকম একটা মোড়ে দাঁড়ানো রয়েছি। এবার আগে যাব, ক্যামেরায় চার্জ দিতে হবে। কোনো জায়গায় যেখানে খেতে দাঁড়াবো, টিফিন করতে দাঁড়াবো, সেখানে ক্যামেরায় চার্জ দিয়ে নেবো। আর এটা হচ্ছে কানপুর মেন সিটির মোড়, এই যে এই মোড়। তো এখান দিয়ে বেরোচ্ছি, এখানে ফটো তুললাম, আই লাভ কানপুর যেখানে লেখা, এখানে ফটো তুললাম। এবার আমি আর তখন বেরিয়ে যাব। এই যে তখন রয়েছে ওখানে। তো চলো বেরোয় এখান থেকে। তো গাইজ, আমরা এই জায়গাটায় দাঁড়ালাম আঁকাগুলো দেখে। এখানে যা সুন্দর দেওয়ালে আঁকা রয়েছে, এখানে ছবি তুললাম অনেকগুলো। এই যে পরপর সব ছবি আঁকা লাইন দিয়ে ব্রিজের পুরো গায়ে, হেবি সুন্দর লাগছে ছবিগুলো। আর এখান দিয়ে আরও 10 কিলোমিটার মতো যাবো, তারপরে কিছু খাবো, খিদা পেয়েছে। ছবিগুলো দারুণ। এই ছবিগুলো তো আমার ফেসবুকে দেখতে পারবে তোমরা সবাই। আর যে না, ইনস্টাগ্রামে আর্জেন্টিয়ান রাইডার, আর ফেসবুকে রাজ রাউত দেখতে পারবে তোমরা। এই ছবিগুলো তুললাম এখানে। এখন বেরিয়ে যাব সামনের দিকে। তো গাইজ, আমরা আস্তে আস্তে যাচ্ছিলাম, হঠাৎ ঝড় নামলো। তাই জন্য চশমা, হেলমেট, তারপরে মুখের মাস্ক সব পরে নিলাম, কারণ এখানে পুরো ধুলায় হয়ে গেছে। তো গাইজ, সকাল থেকে 36 কিলোমিটার চালানো হয়ে গেছে। আর এদিকে মনে হয় বৃষ্টি হবে। এই যে মেঘ করে এসছে চারিদিকে, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। দিনের বেলায় বেরিয়ে এখন একটু ভালো লাগছে। মেঘ করে এসছে, পুরো হাওয়া দিচ্ছে। বসে রয়েছি এখন একটা এই শেডের নিচে। যাবো 5-10 মিনিট বসে, তারপরে আবার আগাবো। এখান দিয়ে বেরোচ্ছি, এক ঝাপা বৃষ্টি হয়ে গেল, তাই এখানে বসেছিলাম, নাহলে এতক্ষণে তো বেরিয়ে চলে যেতাম। এই যে বৃষ্টি হয়েছে, রাস্তা পুরো ভেজা। আর আমি এতক্ষণ এখানে বসেছিলাম, একজন এসেছিলো বাইক নিয়ে, পোহা দিয়েছিল, কানপুরের পোহা। তা আমি আরও বসে খেলাম, বেশ ভালোই। এবার যাচ্ছি, বৃষ্টি কমে গেছে, এবার বেরোচ্ছি। সামনে কোনো জায়গায় দাঁড়াবো, সেখানে ভিডিও এডিট করব হালকা, তারপরে আবার এগোবো, চলো। তো গাইজ, একটা পেট্রোল পাম্পে বসে রয়েছি, আর বৃষ্টি আবার নেমে গেছে। এই যে বৃষ্টি হচ্ছে আবার। এই শেডের তলায় সাইকেলগুলো রেখেছে, আমারটা রোডটা এখন মুছছে ভালো করে। তো এখন বৃষ্টি হচ্ছে, ভাবছি যে আগে যাবো কি যাবো না। এখন আছে আর 254 কিলোমিটার। দেখি এখানে থাকলে থাকবো, নাহলে আগে গেলে যাবো, যেটা ইচ্ছা। এখন বসে রয়েছি, ভিডিওগুলো এডিট করছি। 3 দিনের ভিডিও রয়েছে, এডিট করে নিই। এখান থেকে যদি বেরাই তাহলে তোমাদের সেটা বলবো, আর এখানে থাকলে সেটাও পরে বলছি তোমাদের। তো গাইজ, অনেকক্ষণ এখানে বসেছিলাম। এখন সময় হচ্ছে 3:30। বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি থেমে গেছে। এই যে, আর ভেবেছিলাম এখানে থাকবো, কিন্তু এখানে পাম্পের লোকের ব্যবহার একদম ভালো না, যার কারণে বেরিয়ে যাচ্ছি। সামনে একটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প আছে, তো সেখানে থাকবো, চলো। এখন এখান থেকে বেরোচ্ছি, সামনে ইন্ডিয়ান অয়েলে গিয়ে দাঁড়াবো, চলো। তো গাইজ, আজকে রাতে থাকার জায়গা পেয়ে গেছি। কয়েকটা পেট্রোল পাম্প আমাদের বারণ করে দিয়েছিল, ওই যে বলে না, ভগবান যা করে ভালোর জন্য করে।
তো আমরা ওই সব জায়গায় পেট্রোল পাম্পে গাড়ি দাঁড়ানো ছিল, তাও আমাদের মানে গাড়ি দাঁড়ানো ছিল এক সাইডে খালি ছিল, তাও আমাদের থাকতে দেয়নি। তো এখন এই যে এই পেট্রোল পাম্পে এসেছি, আর থাকার জায়গাটা দারুণ পেয়েছি আজকে। এই যে এখানে আমাদের টেন্টটা করা, আর এখানে মাঠ টাইপের রয়েছে, এখানে রয়েছি। আর এই যে পেট্রোল পাম্পের ইনি আর হচ্ছে ইনি আর আরেকজন আছে, তপনের সাইকেল চালাচ্ছে। এই যে তপনের সাইকেল চালাচ্ছে। তো এনারা তিনজন মিলে এখানে থাকার পারমিশন দিয়ে দিয়েছে। এই যে সাইকেল চালাচ্ছে, তপনের সাইকেল। তো এখন টেন্ট করলাম, এখন আজকে এখানেই থাকবো, কালকে সকালে এখানে বেরাবো, ভোরবেলা বেরিয়ে যাবো এখান থেকে। তো চলো এখন জামা প্যান্ট খুলি, স্নান টান করে তারপরে আবার কথা বলছি তোমাদের সাথে। এখন 8:30টার বেশি বাজে। এতক্ষণ মোবাইলে আগের দিনের ভিডিওগুলো এডিট করছিলাম। এখন হোটেল দিয়ে মটর পনির আবার নিয়ে আসলাম আজকে। এই যে তখন বের করছে। আর আগের দিনের মটর পনিরটা বেশি ছিল, আরও ওইটা ছিল 90 টাকা, আর আজকেরটা কম, এইটা হয়েছে 120 টাকা হাফ। এখানের মারাত্মক খাবারের দাম। আর এখানে বৃষ্টি নেমেছে, সকাল দিয়ে তো বৃষ্টি হচ্ছিল, এখন টেন্টের ভিতরে এখন জোরে বৃষ্টি নেমেছে। রাত্রে আরও জোরে হয়তো নামতে পারে, যার কারণে আমি ভালো করে চারিদিক দিয়ে গুটিয়ে দিয়েছি টেন্টটা, যাতে ভেতরে জল না ঢোকে। আর এখন এই খাবার, তারপরে ঘুমাবো। তো এই ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো টাটা।